হুজুর, আমি 10 বছর এখানে 9 বছর আগে আমি ব্যাংকে জব করতাম। 9 বছর হয়েছে আমি ব্যাংক থেকে চাকরিটা ছেড়ে দিয়েছি। হুম। তা ব্যাংক থেকে চাকরিটা ছাড়ার পর আমি ওখান থেকে কিছু টাকা পেয়েছিলাম, ওই টাকা দিয়ে আমি সঞ্চয়পত্র কিনছিলাম। এখন সেখান থেকে আমার জি বলুন, শুনতে সেখান থেকে পাচ্ছি। আমার প্রত্যেক মাসে কিছু ইন্টারেস্ট আসে। হ্যাঁ, এখন আমার হাজবেন্ড আমাকে সংসার খরচ বাবদ কিছু টাকা পয়সা দেয়। কিন্তু ওই টাকায় হয় না বাচ্চাদের জন্য, আমি আমার ওই টাকাটা খরচ করি। জি কিন্তু বুঝতে পেরেছি। এখন সঞ্চয়পত্র হালাল কিনা হয়তো এই বিষয়ে প্রশ্ন হবে, সাথেই থাকুন মোহতারাম। বোনকে বলবো যে আপনি প্রথম হচ্ছে ব্যাংকে চাকরি করেছেন, আমরা ইসলামের আলোকে উত্তর দিচ্ছি, কারণ আমাদের কোনো ব্যাংকের সাথে শত্রুতাও নেই এবং কোনো ব্যাংক আমাদের বন্ধুও না, শত্রুও না। আমরা ইসলাম হচ্ছে আমাদের প্রাণপ্রিয়। ইসলামিক উইন্ডো যে সমস্ত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তার বাইরে চাকরি করাটা একজন মুসলমানদের জন্য প্রশ্নবোধক ইসলামের দৃষ্টিতে। এটা 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 ইসলাম এটাকে নাজায়েজ বলেছে, যে না, একটা সুদী ব্যাংকে একজন মোমেন বা একজন মুসলমান চাকরি করতে পারবে না। এটা হচ্ছে ইসলামের পরিষ্কার কথা, কোরআন কারিমের এ ব্যাপারে কোনো সন্দেহ, কোনো অবকাশ নেই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, যদি তাই হয়, এরকম ব্যাংকই যদি হয়, তাহলে আপনি যে ব্যাংক থেকে টাকা পেয়েছেন, সঞ্চয়পত্র কিনেছেন, এখন আবার আপনার স্বামীর টাকা কম দিক বেশি দিক সেটা বড় কথা না, সেখান থেকে আপনি ব্যয় করছেন, পুরো প্রক্রিয়াটা আপনার জন্য নাজায়েজ। তাহলে এখন জায়েজ কি? এখন আপনি বলুন তাহলে আমি করবো কি? হ্যাঁ, আপনার করার জন্য ইসলাম অনেক দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, আপনি জানেন না বিধায় তাই। আপনি ওই টাকাটা, আপনি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, অনেক জায়গায় অনেক আপনি টাকা নিরাপদে টাকা ব্যয় মানে এটাকে বলে ইউটিলাইজ করা বা নিরাপদে টাকা রেখে আপনি জীবনযাপন করার অনেক অপশন রয়েছে। আপনি সেগুলি অনুসরণ করুন। আপনি খামাখা সুদের মধ্যে জড়াবেন কেন? আপনার স্বামী কম টাকা দেয়, আপনি কম ব্যবহার করুন। আপনি একটু স্বাচ্ছন্দ্য চলবেন আবার সুদও খাবেন, এটা হতে পারে না। আপনি যদি মনে করেন যে না, আমার ভালোভাবে থাকতে হলে, ইসলাম সম্মত থাকতে হলে আমি সুদ বর্জন করা অবশ্যই আমার জন্য দরকার, তাহলে অবশ্যই আপনি করবেন। আর আপনি একটু সুদও খাবেন, ঘুষও খাবেন, নামাজও কালামও পড়বেন, স্বাচ্ছন্দ্য থাকবেন, একটু ভালোভাবে থাকারও চেষ্টা করবেন না, এই পাঁচমিশালি থাকার ইসলামে কোনো অনুমোদন নাই। ইসলাম কি অনুমোদন দিয়েছে? ইসলাম দিয়েছেন যে যে তুমি সহিশুদ্ধভাবে, সলিডভাবে ইসলাম অনুসরণ করবে, এর বাইরে না। আফাত মিনুনা বিবাদুল কিতাব ও তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ তুমি মানবে আর কিছু অংশ মানবে না, অর্থাৎ 50% মানবে, 50% বর্জন করবে। আল্লাহ পাক বলেন এরকম স্কোপ তোমার জন্য না, এটা তোমার জন্য কোনো সুযোগ দেওয়া হয় নাই। যদি তুমি এমন কাজটি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমিল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে দুনিয়ায় তোমাকে লাঞ্ছনা গঞ্চনা, নানান ধরনের শাস্তি, জটিলতার মধ্যে তোমার দিনগুলি ঘুরপাক খাবে তুমি। আর পক্ষান্তরে কিয়ামতের দিন তোমাকে কঠিন শাস্তির দিকে টেনে হেঁচড়ে নিতে হবে। আজকের দুনিয়ার জীবনে আমরা যারা এই নানান জটিলতায় আটকে পড়েছি, জটলা বেঁধেছে আমাদের জীবনে নানান ধরনের, এটার কারণ হচ্ছে আমরা শরীয়তের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। নামাজও পড়ি, রোজাও রাখি, কপালে দাগ পড়ে গেছে, হজ করি, উমরা করি, মানুষের টাকা পয়সা লুটে পড়ে খাই, সুদ খাই, ঘুষ খাই, সব কিছু করি। একজন মুসলমানের সব জায়গায় পাওয়া যায়, ঘুষের ময়দানে, সুদের ময়দানে, তারপরে এই আপনার কি বলে মন্দিরে, মসজিদে, সব জায়গায় পাওয়া যায়। গোল আলু মার্কা মুসলমান। অর্থাৎ মুসলমান সব সময় শুধু এক নীতির উপরে থাকবে, তাওহীদের উপর বিশ্বাস থাকবে সে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, রিজিকদাতা নাই, ভালো মন্দ কল্যাণদাতা নেই, এবং এই সব কিছুর মালিক যে আল্লাহ পাক, এটা বুঝে তার জীবনযাপন সেভাবে একেবারে স্ট্রেট পরিচালনা করার নামই হচ্ছে তাওহীদবাদী। এই তাওহীদবাদী আপনাকে হতে হবে।